সো hey guys, welcome back to the channel. তো যারা শর্টস দেখেছে তারা জানো কি হয়েছে এখন, কেন হয়েছে, কি করে হয়েছে, আমি কিচ্ছু জানি না। লাস্ট ভিডিওতেও খেলো, লাস্ট ভিডিওতে তারপরেও খাচ্ছিল না, এমন না খাচ্ছিল, বাট হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিল, মুখটা খুলে রাখছিল। আমি জিজ্ঞেস করলাম কি হতে পারে, তারা বললে একবার ধরে দেখো, মুখে অনেক সময় তো কাঁটা ফেঁচে যেতে পারে, তো কাঁটাটাকে বার করে তো ঠিক হয়ে যাবে। সেটাও ট্রাই করলাম, নাথিং, কিচ্ছু নেই। সো যাই হোক, টাইম শেষ হয়ে গেছিল, ওকেও চলে যেতে হয়েছে। আর বারান্দা মানে বাইরের যে ব্যালকনিতে যে অ্যাকুয়ারিয়ামটা আছে ওটা আমি ডিভাইডার সরিয়ে দিয়েছি, আর ওখানে এখন ফ্রিলি মুভ করছে। আর খালুর ট্যাঙ্কে এখন আমার অ্যালিগেটার গাড়ি এখন মনে হয়, বা ফ্লোরিডা ওই মাছটা রয়েছে। চলো ভিডিও শুরু। তো আমি অনেকদিন মানে প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেছিলো ডিওয়ার্মিং করিয়েছিলাম। তো আমি ভাবলাম চলো এবার আরেকবার এদের ডিওয়ার্মিং করিয়ে দিই। তো রসুন, আমি যেটা আমার পার্সোনাল ফেভারিট ওয়ে, রসুন নাও, রসুনটাকে ভালো করে থেতো, ওর মধ্যে একটু জল মেশাও, মিশে ভালো করে চটকে জুসটা এটা বেরোবে, ওটা অ্যাকোয়ারিয়ামে ঢেলে দাও, আর পরের দিন জল চেঞ্জ করে দাও। যেহেতু আমি রসুনের রস ঢালছি রাদার দ্যান রসুনের রসের জিনিস ভিজিয়ে খাওয়ানো, তো তাই জন্য আমি পরের দিন অ্যাকোয়ারিয়ামের জল পাল্টে দিই। আর এটা কালু লাস্ট ভিডিও, যেটা তুমি দেখতে পাচ্ছ, মুখটা খোলাই থাকছে কোনো কারণ ছাড়া। তো পরের দিন সকালে একেও দিয়েছিলাম আমি রসুনে, যদি কোনো ইনফেকশন হয় তাহলে বেঁচে বোঝা যাবে। তো আমি ওকে বার করলাম, বার করে এর মধ্যে ছাড়লাম, দেখতে পাচ্ছ এর মধ্যেও একদম ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ও খুব অ্যাক্টিভ ছিল, বাট হ্যাঁ ওর স্লাইম কোট অনেক বেশি ছিল। তো স্লাইম কোট যেরকম না হওয়াটাও একটা প্রবলেম, স্লাইম কোট এক্সট্রা হওয়াটাও প্রবলেম। একজন বলেছিল যে ওর মুখটা খুলে দেখাও, দাদা অনেক সময় হতে পারে মাছের কাঁটা, মাছ খায় তো মাছের কাঁটা আটকে গেছে, তো তাই জন্য হচ্ছে। তখন আমি বুঝিনি যে ওর নিচে ওরকম, কারণ এই ভিডিওটা দেখবো নেই মোটামুটি, তো কিছু ছিল না। তো আমি তারপরে এলাম, চলো এদেরও জল পাল্টে দিই, বিকজ আগের দিন রসুনের রস দিয়েছি, তো ব্যাকটেরিয়াগুলো তো বেরিয়েছে। তো আস্তে আস্তে সবাইকে সরিয়ে নেবো, এমনকি এই যে ব্যারিকেডটা আছে এটাও সরিয়ে দেবো, ব্যারিকেড ডিভাইডার যাই বলো। তো এটা অলরেডি লিক করছে, বাট এখন অতটা করছে না, বাট আমার মনে হচ্ছে আপকামিং ভিডিওতে এটাকে আবার আমায় চেঞ্জ করতে হবে, নাহলে আর রাখা যাবে না। গরমকালে জল লিক করেই শেষ করে দেবে। জল লিক হওয়া মানে হু করে, মানে কি বলবো, জল অপচয় হওয়া। ওর থেকে ভালো আমি প্লাস্টিকটা চেঞ্জ করে দেবো। দেখা যাক, তার আগে আমার এই এলজিটাকে পরিষ্কার করতে, প্রচুর এলজি যেহেতু ডাইরেক্ট সানলাইটে থাকে এটা, তো ভালো করে এখন পরিষ্কারও করে নিচ্ছি ফিল্টারের, মানে ফিল্টার তো না, পাম্পটাকে পরিষ্কার করে, হ্যাঁ ফিল্টারও পরিষ্কার করবো, সব পরিষ্কার করে আমি আবার সবাইকে ছেড়ে দেবো। তো আমি অলমোস্ট 90% জল চেঞ্জ করেছি, একটু জল এক্সট্রা 10% মতন পুরোনো জল ছিল, তাই বলে একটু ঘোলাটে। আর ভিডিও ক্যামেরা আর ভিডিওটা তাই জন্য একটু এরকম এসছে, বাট ও মোটামুটি সব মাছই ঠিক আছে, কোনো প্রবলেম নেই মাছদের নিয়ে। এমনকি অ্যারোবানাও এখন অনেক বেটার আছে, বড় জায়গায় ঘুরে বেড়াও, কোনো প্রবলেম নেই। অ্যারোবানা বলো, পিকক বাস বলো, সেনেগাল বলো, সবাই ঠিক আছে।
তো এক এক করে আমি সব মাছগুলোকে ছেড়ে দিচ্ছি আমার এই সেনেগাল ছাড়া, মানে অ্যারোওয়ানা দূরে দেখতে পাচ্ছি, অ্যারোওয়ানা যেহেতু জলটা নোংরা বোঝা যাচ্ছে না, অ্যারোওয়ানা, তারপর পিকক বাস, কই ফিশটা সবাইকে ছাড়া আছে। এরপর আমি এর মধ্যে আমার রেড টেলটাকে, যেটা একটা আছে, ওকে, তারপর আর যা বাকি বাকি ছোটোটাই, খালি আমি এখন এই গোল পাথরগুলো ইউজ করি, বিকজ এই পাথর কারোর লাগে না কিছু না, এগুলো পুরো স্মুথ পাথর। আর চারটে এমনি পাথর আছে, এটা ফিল্টারটাকে জায়গায় রাখে না, ফিল্টারটা পড়ে যায়, যাই না ফিল্টারটা কি পড়ে, সারা উল্টা পড়ে যায় সবসময়। তো স্যাটারডে রাত্রিরে কালু মারা যায়। আর আমি একটা জিনিস কিছুদিন পরে লক্ষ্য করলাম যে আমার আগের ফিশ যেটা, মানে এটা টাইগার অস্কার ছিল, দেখতে পাচ্ছ এখানে কিছু একটা হয়েছে, বাট জানি না কি হয়েছে, কেউ জানলে প্লিজ জানি। দুজনের মরার মধ্যে খালি 2 দিন গ্যাপ আছে, মানে ও 2 বছর আগে মারা গেছিল, তখন ছিল, তখন বাচ্চা ছিল। ও 2.5 ইয়ার্স আগে মারা গেছে, তখন বাচ্চা ছিল, মানে এই অ্যালবিনো অস্কার যে, সে বাচ্চা ছিল। তো এখন আমি এদেরকে খাওয়াচ্ছি, বিকজ অবভিয়াসলি যেহেতু ও রসুন দিয়েছিলাম, তো এদের পুরো সিস্টেম ফ্ল্যাশ হয়ে গেছে, তো এখন এদেরকে খাওয়ানো দরকার। তো আমার রেড টেলটা একটু ন্যাকা, তো মানে ওকে হাত দিয়ে খাওয়ালে মাঝে মাঝে হাত দিয়ে খায় না, আবার এমনি খাওয়ালে খেয়ে নেয়। তো এখন রেড টেল, তারপর পিকক বাস, সেনেগাল আর আরও অনেকে খাইয়ে নি। তো এখানে সবাইকে খাওয়ানো মানে একটা আলাদা যুদ্ধ, বিকজ কে কীভাবে খাবে আমি নিজেও জানি না। কেউ নর্মাল খেয়ে নেয়, আবার কাউকে একটু তেড়াতে হয়, মানে খেয়ে নে বাবু খেয়ে নে। এই যেরকম আমার এই অ্যারোমানাটা, ওর মুখের সামনে নিয়ে খাবার নিয়ে যেতে হয়, তাহলে গিয়ে ও খাবে। তুই এখানে দেখতে পাচ্ছ রেড টেলটা নিজে থেকে খাচ্ছে, বাট নিজে থেকে যখন খাওয়াই তখন আসে না। তো যেহেতু কালু আর নেই, তো আমি ওর অ্যাকুরিয়ামটা আমার এই অ্যালিগেটর গার্ডকে দিয়েছি, বিকজ কালুর মতনই ও একটু অ্যাগ্রেসিভও আছে, প্লাস ও ছোট, তো আমি ভাবলাম বেস্ট জায়গা ওর জন্য এখন কালুর জায়গাটাই হতে পারতো, ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর এই ভিডিও যেটা দেখছি, এই ভিডিও তোমরা আগেও দেখেছো, এটাই ওর লাস্ট ভিডিও ছিল। এরপরেও শশা খেত, বাট মাছও খেত মাঝে সাঝে, বাট জানি না যে কি হলো হঠাৎ, তো আর কিছু করার নেই। সো ভিডিওটা কেমন লাগলো সেটা জিজ্ঞেস করবো না, হ্যাঁ তোমরা প্রে করো যাতে কালু যেখানেই থাকে ভালো থাকে। আর না এমন হয়ে গেছিল, ইচ অ্যান্ড এভরি মুভমেন্টও আমাদের বুঝতো, সব কিছু। কিছুদিন তো মন তো খারাপ হবে, আফটার অল এত আদরে বড় করা আমার, ছোট্ট থেকে যারা দেখছো তারা যেন 2 ইয়ার্স প্লাস ছিল। আর অনেকে বলে বড় জায়গা দাও না, ও থাকতোই না, আমি ট্রাই করিনি এমন না, আমি ওকে বারান্দাটাতেও ছেড়ে রেখেছি, ও পুরো ডিপ্রেসড হয়ে গেছিল, বাধ্য হয়ে আমাকে ফেরত আনতে হয়েছিল এখানে। তো দেখি এখন তো এর মধ্যে অ্যালিগেটর গার্ড বা ফ্লরিডা গার্ডটা রয়েছে, ওকে একটু বড় করে নিই, তারপর ওকে বাইরে ছাড়ি, তারপর দেখা যাবে এখানে কি হয়। আর এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এর জন্যও তো প্রবলেমস হচ্ছে, তো সবাই ভালো করে নিজের পেটসদের রেখো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো, হ্যাবিট না, যাই হোক লাইক করে শেয়ার করো, টাটা।